কৃষ্ণ তাদেরকে আজকে সকাল সেই সসম্মানে দ্বারকায় নিয়ে এসে সুন্দর বিবাহ করে 16,108 দ্বারকা। এদিকে সেই রাস যজ্ঞের সময় কৃষ্ণের পঞ্চপাণ্ডবের তারা ওই জরাসন্ধের দেশে গেল। জরাসন্ধ কিন্তু তখন মরে নেই, কিন্তু জরাসন্ধ কি করতো? শিব পূজা করত। শিব পূজা করতে গিয়ে তিনি যে যা দান চাইতো দিত। এখন কৃষ্ণ এবং বলরাম, না কৃষ্ণ বলরাম না, এখানে কৃষ্ণ অর্জুন আর ভীম তিনজনে সেখানে গেছে। হতে গিয়ে পূজা করে উঠছে, সব ব্রাহ্মণদের দান করছে। আমাদেরকেও ভিক্ষা হচ্ছে কি হবে? সোনা গহনা রাজ্য ধন সম্পত্তি বলে আমরা তোমার কাছে যুদ্ধ ভিক্ষা চাই। তোমরা তো দেখতেছি ব্রাহ্মণে বেশ, কিন্তু তোমাদের ওইটা তো হলো এই ডান দিকে থাকে, আর যারা ক্ষত্রিয় তারা যে কোন মানে না যুদ্ধে, সেটা এই দিকে থেকে উল্টা দিকে। তোমাদের পিছিয়ে তো কোন মানা থাক, তোমরা নিশ্চয়ই ব্রাহ্মণ না, পরিচয় দাও। ঠিক এ হলো কৃষ্ণ, এ হলো ভীম, এ হলো কৃষ্ণ। এটা তো চোর, মথুরা যুদ্ধ করতে গিয়ে লাফাই পালিয়ে গেছে। ভীম অর্জুন তো আমার সঙ্গে পারবে না, রোগা। ভীম পারবে, পাঞ্জাব গদা নিয়ে আসলো। গদা নিয়ে এসে ওইখানে ওই মন্দিরের সামনে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হতে হতে তুমুল যুদ্ধ শুরু হলো। কেউ আর হারে না। ভীম বলছে, ভাই আর বেড়ে উঠছিস না, একটা গদা 50 কেজি, তোমাদের কেজি হলে 50 কেজি। যখন সে 50 কেজি গদা জরাসন্ধ ভীমের মাথায় মারে, ভীম বলছে, ভাই আর সহ্য করতে পারছি না। তখন কৃষ্ণ কি করলেন? গাছের আড়ালে গিয়ে একটা গাছের পাতাকে এরকম করে নিয়ে দেখাই দিলেন। বলছে, ভাই এইরকম করে চিরে দে, একে মেরে পিটায়ে মারতে পারবেন না। কারণ সে কাহিনীটা শুনে তোমরা তো সবাই ইসির পিসির করছো, কাহিনী তো বিরাট। আর এখানে চিঠি আসছে বলে একটু করে শোনান মারা, হিসেব পিসির করলে কি শোনানে আমার পড়ে? এসে জরাসন্ধের জন্মের কাহিনী। জরাসন্ধের বাবার নাম হলো দমঘোষ। তার সন্তান ছিল না। একটা ঋষিমুনির কাছে প্রার্থনা করলো, তার ঋষিমুনি একটা ফল দিয়েছে, বলে রানীকে খাওয়ালে পুত্র। এখন রানী সেই স্নান করে ঋষিমুনি ফল খেতে যাচ্ছে, তো ছোট রানী বলে, ও দিদি তুই 1 লাখ খাবি, আমাকে দিবি না? বলে ফলটাকে চিরেছে, চিরে ও অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খেয়েছে। আরে শুনে যাও পাগলি বলে, কোথায় পাবে? তখন যখন ঠিক সময়ে একটা মানুষকে চিরলে, যেরকম ফলকে চিরলে আধা আধা হয়তো, সে মানুষটার অর্ধেকটা, একটা চোখ, একটা কান, একটা মুখ, মুখের অর্ধেকটা, একটা হাত, একটা পা আধা হচ্ছে। দুইটা রানী আধা আধা বাচ্চা জন্ম দিচ্ছে, একই সময়ে জন্ম দিচ্ছে, একই রাত্রিবেলা দুইটা রানী জন্ম দিচ্ছে। তখন এরকম করে হাতটা নড়ে, চোখটা পিটি পিটি করে। রাজা বলে, আবার কমে যাবে, পুত্র হবে না, হবে না, আধা পুত্র হয়ে দিয়েছে, আধা পুত্র হয়ে দিয়েছে। লজ্জা কাউকে আর বলে নাই, ঝুড়ি করে শোয়া দিয়ে আসছে জঙ্গলে। জঙ্গলে ছিল একটা রাক্ষসী, তার নাম হলো জরা রাক্ষসী। সে সকালবেলা বেরিয়েছে খাবার, দেখছি কি একটা ঝুড়ির মধ্যে দুটো বাচ্চা সে হাতে নিয়ে একটু দেখছে, আর কি সুন্দর, একটা হাত, একটা পথ, একটা চোখ দেখে, একটা কান, এরকম খেলতে খেলতে একসঙ্গে দিচ্ছে, দুটা জুড়া লেগেছে, আওয়াজ করছে। কি সুন্দর বাচ্চাটি, তার আর খাওয়ার মন করে। সে বলছে, আমার দেশের রাজা কোন পুত্র নেই, সেই পুত্রটা রাজাকে দিয়ে আসে। সেই জরা রাক্ষসী শত হয়ে সেই রাজার কাছে ঘুরাই দিয়ে গেছে। রাজা বলে, আরে আমার পুত্র ভালো এসেছে, খুব ধামধুম করে উৎসব করছে, জ্যোতিষ নিয়ে আসছে, গুনছে ও জনক করছে। বলে, মহারাজ তোমার পুত্র তো খুব যোদ্ধা, বড় যোদ্ধা, কিন্তু একে কেউ মারতে পারে।
কিন্তু একে যদি কেউ ওই চিরে দেয়, জোড়াটা খুলে দেয়, তখনই মরবে, তার আগে কেউ মারতে পারবে। ভীম সোয়ামন গদা দিয়ে অত পিটাচ্ছে জরাসন্ধকে, জরাসন্ধ আর বলছে। তখন কৃষ্ণ তো এই খেল জানে, আর তো কেউ জানে না। কৃষ্ণ কি গেছে, একটা পাতা নিয়ে গাছের আড়ালে গেছে, গাছের আড়ালে গিয়ে ছিঁড়ে দিয়ে ভীম তখন টের পেয়ে গিয়ে সেই জরাসন্ধের এমন একটা পাওকে মারছে, জরাসন্ধ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে পাও ধরে, পাও ধরে একটা পাওকে নিচে রাখছে, আর একটা পাও উপর 5 জন চিড়ে চিড়ে গেল, দুই দিকে দুটা ফেলে দিচ্ছে, দুইটা তো লাফাচ্ছে, লাফাতে 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 সামনে এসে আবার ডুবে গেছে, আবার লাফিয়ে যুদ্ধ করা শুরু করছে। ভীম বলে, ভাই কম না? হ্যাঁ, কৃষ্ণ বলে, ভীম ভাই তুমি তো ঠিক কাজ করছিলে, কিন্তু একটু গড়বড় হয়ে গেছে। আবার একটা পাতা দিচ্ছে, কৃষ্ণকে চিড়ে বলে, সিধাটা এদিকে আর এদিকে হাতেটা এদিকে, দুই দিকে দুইটা পাতা। তারপরে আবার সে চিড়ে দুই দিকে দুটা পারলো, তখন এইভাবে সেই ভীমের সঙ্গে সেই সমস্ত রাজ জয় করে হস্তিনাপুরে আসলো। ভীমে তাদের বড় বড় মহাভারতের সাথে তো খায়নি, কৃষ্ণকে গীতার উপদেশ হলো, মহাভারত সমাপ্তি হলো, কৃষ্ণ দ্বারকায় চলে গেল। আবার দ্বারকায় গিয়ে কৃষ্ণ লীলা করছে, লীলা করতে করতে এদিকে মনে করো একদল সাধু দ্বারকায় গমন করছে। তারপরে শেষ করে দেবো তো, হ্যাঁ, একদল সাধু দ্বারকায় প্রবেশ করে। কৃষ্ণের নাতি শাম্ব এরা খেলাধুলা করত, সাধুগুলো খেয়ে খেয়ে ঘুরে, আর গালগুলো মোটা মোটা বৃহস্পতি খানা বসা পায়ে খেয়ে খেয়ে কোনো কাম করে না, খালি পেট গুলো লাভ হবে। সত্যিকারের সাধু না, আমি একটা পরীক্ষা নিব। তখন সে একটা ছেলে একটু বউ সাথে পেটের মধ্যে কাপড় জোড়ায় পেট বানাইছে, বলে সাধু বাবা বউটা বড় লজ্জা, কয়দিন পরে বাচ্চা, ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে, তার মনে বড় আশা। মা গুলো গর্ভবতী হয় না, মনটা পিটি পিটি করে, ছেলে হবে কি মেয়ে হবে, ছেলে হবে কি মেয়ে হবে। হ্যাঁ, কিন্তু সাধু আছে হাত দেখা এ করে, দেখো তো বাবা আমার হাতটা দেখো তো, আমার ছেলে হবে না মেয়ে হবে, কৌতূহল জন্য। কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক, 10 মাস 10 দিন তো কষ্ট করতে হবে, তাকে তো বিদ্বান বানাইতে হবে, তাকে তো লেখাপড়া শিখাইতে হবে। হ্যাঁ, মা বাপ কি মুখের কথা প্রসব করলে হয় না মাতা, যদি না জানে সন্তানের ব্যাপার। তো সেই শাম্ব কি করছে, এরকম মুখের মধ্যে কাপড় ঢাকা লাগিয়েছে, সাধুগুলোর কাছে হিসেবে করছে। তখন সাধুগুলো ভালো ভালো সাধু ছিল, দুর্বাসা ছিল, বিদুর ছিল, বড় বড় সব ঋষিমুনি। তখন ঋষিমুনি আগে ওদের বুদ্ধি খারাপ হয়ে গেছে, মানে এদের যে টাকায় টাকায় দুর্বাসা ঋষির কাছে পাঠায়। দুর্বাসা তো রাগী ঋষি, তোদের বুদ্ধি খারাপ হচ্ছে না, সাধুকে পরীক্ষা করতে আসি, তোর পেটেতে ছেলেও হবে না আর মেয়েও হবে না, তোর বংশ ধ্বংস করার মুসল। সঙ্গে সঙ্গে তার কাপড় টাপড় খুলে দিয়ে পেটে হাতে কি, হাতে কাপড় থাকলে তো নরম লাগবে, আর মুসলমানের লোহার একটা পিঁড়, কাপড় খুলে গেলে বাস করতে পড়ে, আর মুখ তালা হয়ে গেল, আর সর্বনাশ, সাধুরা আমার বংশ ধ্বংস করার অবস্থা কেন? কৃষ্ণের কুরুক্ষেত্রে যখন যুদ্ধের পরে দ্বারকায় যাওয়ার পর তার মন্ত্রী ছিল উদ্ধব, আর অনেক তার মনে করেন আনন্দ ছিল। এখানে আর একটা লীলা, অনেক লীলা আছে। তারপরে ওই যে উষামরুদের কাহিনী আছে, বানাসুরের বধের কাহিনী আছে, একটু করে বলে দেব। তো সাধুরা তো ওই অভিশাপ দিয়ে দিল,
তখন কৃষ্ণকে আর বলে নাই। দেখো একটা জিনিস মায়েরা ভালো করে শুনে রাখো, কোনো যদি গৃহেতে বা সমাজে কোনো এরকমই মানে বুদ্ধির বাইরের কাজ হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে হোক আর বাড়ির মধ্যে হোক বা আশ্রমের হোক, যারা সবচেয়ে বড় থাকে তাকে নিয়ে পরামর্শ করতে। কৃষ্ণকে ছাড়ে উগ্রসেনের সঙ্গে পরামর্শ করলো, মহারাজ এরকম আমরা খেলতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, সাধুরা অভিশাপ দিচ্ছে, মুসল হয়েছে, কি কর কাজ কর। প্রভাস তীর্থে গিয়ে বসে বসে পেয়ে লোহার পিণ্ড পাথরের সঙ্গে ঘষতে ঘষতে ওই ফেনা হয়ে চলে যায়। কিন্তু সমুদ্র তো কিছু নেয় না, সমুদ্র কি বলে এক হাওয়া দিয়ে ঝামটা মেরে সব এই পাড়ে তুলে দিল। পাড়ের মধ্যে নল খাগড়ার গাছ, নল খাগড়া বুঝো, ওই যে পাইপ থাকে যে বাঁশি ভয়, হ্যাঁ, এরেন্ডা বৃক্ষ বলে, এরেন্ডা বৃক্ষ শাস্ত্রে বসে। হ্যাঁ, তারপরে এদিকে কৃষ্ণকে আর বলে, কৃষ্ণ এদিকে দ্বারকায় আছেন, ওদিকে কৃষ্ণের নাতি অনিরুদ্ধ, পুত্রে ঘরে আবার পুত্র হয়েছে অনিরুদ্ধ, সে ঘুমাইছে। ওদিকে বানাসুর তেজ জ্যোতিষপুরের রাজা, মানে গুয়াহাটির আগে নাম ছিল তেজ জ্যোতিষপুর, তার 1000 হাত। সে কামাখ্যা দেবীর উপাসক, শিব ঠাকুরকে কাছে বর নিয়ে 1000 হাত দিয়েছে। শিব ঠাকুরের হাত দেওয়ার পর শিব ঠাকুর বলেছে, শিব ঠাকুর তুমি যে এতগুলো হাত দিলে, যুদ্ধ করবো কার সঙ্গে? তোমার সঙ্গে যুদ্ধ করবো বলে যুদ্ধ করার লোক আছে। সেই বানাসুরের একটা মেয়ে ছিল, তার নাম হলো উষা। সে রাত্রিবেলা জুয়ান হয়েছে, বিবাহ করল, তাকে পাহারা দেওয়ার জন্য রাজা অনেক সেনাপতি নিযুক্ত করে আছে। কিন্তু সে রাত্রিবেলা না স্বপ্ন দেখেছে, স্বপ্নেতে একটা খুব মহাপুরুষের সঙ্গে আর খেলাধুলা করছে, আলিঙ্গন করছে, চুমু খাইছে। আর যখন ঘুম মেনে গেছে, সেই পুরুষটা চলে স্বপ্নে, তো সকালবেলা বসে বসে কাঁদছে। তখন তার সখী ছিল চিত্রলেখা, সেই চিত্রলেখা জিজ্ঞাসা করছে, সখী তো কান্নার কারণ কি? বান্ধবী কি বলবো, রাত্রিবেলা না একটা মহাপুরুষ আসলো, কি সুন্দর দেখতে, আমাকে চুমু খেয়েছে, আলিঙ্গন দিয়েছে, আর আমার সঙ্গে নৃত্য করেছে, আর সে চলে গেছে না, আমার তার জন্য আমার মন খারাপ। এই জন্য মেয়ে উপযুক্ত হলে তাকে পাত্রস্থ করতে হয়। শুনে রাখলে কাহিনী। তারপরে চিত্রলেখা মানে সে সবার রূপ লিখতে পারত। এখন সেই লিখতে 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 স্বর্গের দেবতাদের সব রূপ লিখলো, সূর্য বংশের সব রূপ লিখলো, মর্ত পাতালে বলি মহারাজের সব বংশ লিখলো, বলে কেউ না কেউ না। তখন যাদবদের মধ্যে কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন বলে এরা না, যখন অনুরুদ্ধের রূপ লিখছে, বলে এই পুরুষটা আসছে আমার রাত্রিবেলা আমার কাছে, সখী শান্ত হয়, আমার চিন্তা নেই বলে ওই চিত্র রেখে, ওই টেবিলের মধ্যে ওই তার রূপটা রেখে এমন মন্ত্র প্রয়োগ করলো, আর চিত্রলেখা সেই মন্ত্র দিয়ে সেই তার সঙ্গে উড়ে উড়ে দ্বারকায় চলে গেছে। দ্বারকায় চলে গিয়ে দেখছে যে অনিরুদ্ধ খাটের মধ্যে শুয়ে আছে, কৃষ্ণ বলরাম শুয়ে আছে, রুক্মিণী আদি সব 16,108 মধ্যে শুয়ে আছে। সে ওই ছাদের মধ্যে থেকে এমন মন্ত্র জপলো, খাট শুদ্ধ অনিরুদ্ধ সে ঘর থেকে বেরিয়ে চলে আসে। আবার মন্ত্রের প্রভাবে সেই উড়ে 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 খাট শুদ্ধ আসামে সেই চিত্রলেখার ঘরে গিয়ে তার ঘরে। চিত্রলেখা এবার বন্ধু পাইছি, লে আলিঙ্গন কর। ওই বান্ধবী জানে আর চিত্রলেখা জানে, তার কি আনন্দ, বাহ বন্ধু পেয়ে গেছে। তার সঙ্গে খেলাধুলা করে, পাশা খেলা করে, যা হয় পুরুষের জীবনযাত্রা। বাইরের মধ্যে ছিল পাহারাদার গুলো, আরে আমরা তো রাজকন্যাকে পাহারা দিচ্ছি, রাজকন্যার পুরুষ ঢুকলো কি করে, তাহলে তো রাজা আমাদের রেহাই দিবে।
যখন গিয়ে রাজাকে খবর দিল, রাজা তখন তার সেনাপতিকে পাঠালো। সেনাপতিকে অনুরুদ্ধ এত যুদ্ধ জানতো, সেনাপতিকে হারাই। বানাসুর 1000 বাহিনী আসলো, বানাসুর হেরে গেছে। তারপরে বানাসুর তখন তার নাক কাজ দিয়ে অনুভূতি করতে, আর চিত্রলেখাকে চিত্রলেখা তো চলে গেছে। আর উষাকেও কারাগারে রাখে। উষা তখন তার যে স্বামীকে কষ্ট দিচ্ছে, উষা সহ্য করতে পারছে না, সে প্রতিযোগে কাঁদছে, বাবাকে বলতে পারছে না, দেখে আমি বিবাহ করে নিচ্ছি, আমার স্বামী হচ্ছে, তুমি জামাইকে এত কষ্ট দিচ্ছে কেন? কুমারী মেয়েগুলো এইসব প্রথমে বলতে পারে মা বাবাকে, কিন্তু অন্তত তার কাঁদে। এদিকে এই দ্বারকাপুরীতে অনুরোধকে খুঁজে পায় না। এদিকে নারদকে খবর দিল, প্রভু তোমার নাতিকে ওই বানাসুর নাক পাশেতে বেঁধে রাখছে, তুমি তাড়াতাড়ি যাও সেনা সম্বন্ধে তাকে উদ্ধার করে নিচ্ছে। কৃষ্ণ, বলরাম আর যদু সেনা সব গিয়ে সেই বানাসুরের রাজ্য আক্রমণ করল। বানাসুরের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ। বানাসুরের রাজ্যটা এত সুন্দর প্রাচীর দিয়ে করা, চতুর্দিকে গড় খাই করে রাখছে, তার মধ্যে হাঙর কুমির ছেড়ে রাখছে, কেউ ঢুকতে পারে না। আর কৃষ্ণ সেই প্রাচীর ভেঙে আর রাজ্যের মধ্যে প্রবেশ করে। তখন কৃষ্ণের সঙ্গে বানাসুরের যুদ্ধ হতে বানাসুরে 1000 হাত সব কাটতে মাত্র 4টা বাকি। তখন বানাসুরের মা ছিল পটরা, সে ল্যাংটা হয়ে আর কৃষ্ণের সামনে দাঁড়িয়ে গেল। কৃষ্ণ ঘোরাই সেই ফাঁকেতে বানাসুর দৌড়ে পালালো। তারপরে হারিয়ে গিয়ে উষা অনুরুদ্ধকে ছেড়ে দিল আর অনেক ধন সম্পত্তিতে কৃষ্ণকে উপহার দিল। কৃষ্ণ তার নাতিকে নিয়ে দ্বারকায় ফিরে আসলো। দ্বারকায় এসে উষা অনুরুদ্ধের ঘনাঘটাকে বিবাহ। এইভাবে দ্বারকা লীলা তো বহু। দ্বারকা লীলাতে সুদামা বিপ্র সে একবার কৃষ্ণের প্রিয় বন্ধু ছিল, কিন্তু সে বড় গরিব হয়ে গেছে। সে 3 দিন হলো ভিক্ষাতে যায়, কিছু পায় না। তার স্ত্রীর নাম হলো সুশীলা। সুশীলা একটা কাপড় পরে তার 14 জায়গায় ফাটা। ভগবানের ভক্ত ছিল, তুলসী পাতার জল শুধু ঠাকুরকে ভোগ লাগা। বলছে কৃষ্ণ সুদামাকে, প্রভু তোমার বাল্য বন্ধুটা কৃষ্ণ ছিল, সে দ্বারকা রাজা আছে, তার কাছে একবার যাও না। সুদামাপুরী ছিল পোরবন্দর থেকে দ্বারকা 150 কিলোমিটার দূর। আর ওখানে সুন্দর একটা ভজন আছে, একটা হিন্দি ভজন আছে। সুদামা বলছে, দেখ আমার বন্ধু ভক্তের হাতের প্রসাদ ভালো, তুই না তার ভক্ত, কিছু দে, খালি হাতে কি করে যায়? কৃষ্ণের কাছে গেলি, মন্দিরে গেলি, কন্যার কাছে গেলি, বৃদ্ধ পিতা মাতার কাছে গেলি, খালি হাতে যেতে, শিষ্য গুরুর কাছে গেলি, সমেত মানে সত্যম ব্রহ্মনিষ্ঠ আশ্রমে গেলি, সমেত জগের একটু কাঠ, পূজা ফুল, তুলসী, একটু নির্মাল্য, একটু ফল, একটু কিছু জল, গঙ্গা জল কিছু হাতে নিয়ে নিতে। আর খালি হাতে কি করে যায়? প্রভু নিজেরা তো 3 দিন খাইতে পারি না, দেখ ভিড়টা দেখ, তার বাড়ি কিছু পায়। 2-3 বাড়ি ঘুরে ঘুরে এক বাড়িতে চিরা ঘাটতি ছিল, তার ফুটগুলো 2 মুঠা, 2 মুঠা ফুট নিয়ে হাতের আরো ছেঁড়া কাপড়ে করে বাঁধে আর বগল গলায় ছিল আমাকে। आओ कान्हैया आओ मुरारी, इधर पे आया सुदामा भिखारी। आओ कान्हैया
আধীশ। যখন কোন সেবককে বলছে মহারাজ একজন ব্রাহ্মণ দেবতা আসছে দ্বারে, বলছে কানাই কানাই বলে কাঁদছে, আর বলে যে তার পৈতা আছে, ব্রাহ্মণ হবে মনে হয়, তার মাথায় পাগড়ি নেই, দেহে জামা নেই, আর তার পাওতে খড়ে খড়ে আসছে, খাওয়া হয়ে যাচ্ছে, দেহে দিকে রক্ত পড়ছে। কৃষ্ণ অন্তর্যামী সে তো সবই জানে। তিনি সিংহাসন ছেড়ে আর খালি পায়ে দৌড়ে আসলেন ব্রাহ্মণ বন্ধু। কৃষ্ণ ব্রাহ্মণকে ভিতরে রাখলেন, ছুটে এসে সুদামাকে গলে গলে লাগালেন, আর ধরে নিয়ে গিয়ে রুক্মিণী যে পালকটা শুয়েছে পালককে বসিয়ে, আর রুক্মিণী সোনার কলসি করে জল নিয়ে আয় আর খালি নিয়ে আয়। আমার বাল্যবন্ধু ব্রাহ্মণ সুদামা আসছে, আমার বাল্যবন্ধু বলে আলিঙ্গন করার পর তার চরণে কাঁটা ঢুকে গেছে, কৃষ্ণ নিজে কাঁটা বের করে দিচ্ছে, আর তার গায়ে রক্ত মুছে দিচ্ছে, আর রুক্মিণী জল দিচ্ছে, সুদামা পাও ধুয়ে দিচ্ছে, আর নাক থালায় করে রুক্মিণী ভোগ নিয়ে আসছে। কৃষ্ণের রুক্মিণী দৃষ্টার মধ্যে বসে দিয়ে খাওয়াচ্ছে, বন্ধু খা খা বন্ধু। কতদিন খায় নাই বন্ধু, তার না খেতে হাড্ডি বেরিয়ে গেছে। যে বন্ধু না মিঠা মিঠা কথা বলছে, বন্ধু সেই যে গুরুকুলে আমরা দুই বন্ধু ছিলাম, ওই যে গুরুমা আমাদেরকে একদিন গান আনতে বলছিল, একটু মিঠা মিঠা কথা বলছে, আদর করছে, করতে করতে আর তখন বন্ধু বিবাহ করেছিস? হ্যাঁ, তোমার ভাবির নাম শিশিলা। আমার ভাবি কিছু দেয়নি, সে পরমনা ভক্ত। তখন সুদামা এরকম করে হাতটা ঘোষাচ্ছে, তখন জোর করে কৃষ্ণ তার ভগতলা থেকে সেই শিলা পুতলাটা টেনে নিচ্ছে, আর এক মুখে নিয়ে আসছে, এক মুখে খাওয়া শুরু করছে। রুক্মিণী বলে প্রভু